তাহলে এখন আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ ভাই। আচ্ছা, যেহেতু আচ্ছা ভাই, কাজটা আমার সবাই দেখবেন, এখানে অনেক কিছু বিষয় আছে। এই এই কাজে কিন্তু ভাই ইনকাম সবচেয়ে বেশি। হ্যাঁ, এই কাজে আচ্ছা ভাই, যারা আরেকটা কথা বলা ছিল, যারা সেটা সেক্টরে হচ্ছে আইডি সেল করে, যারা হচ্ছে বিএম সেল করে, হ্যাঁ, যারা হচ্ছে এগুলো সেল করে, তাদের মানে তাদের ইনকাম করার মাধ্যমই হচ্ছে তারা থ্রেশহোল্ডের কাজ হচ্ছে যারা করে তাদের মাধ্যমে তারা ইনকাম করে। যারা হচ্ছে বিএম হচ্ছে যারা হচ্ছে সেল করে, হ্যাঁ, যারা হচ্ছে আইডি সেল করে, তাদের ইনকামের মাধ্যমে হচ্ছে যারা থ্রেশহোল্ডের কাজ করে, যে বুস্টের কাজ করে, এই আচ্ছা ভাই, কাজগুলো হচ্ছে আমার তারা করে। আরেকটা কথা ছিল ভাই, তো হ্যালো। হ্যাঁ, বলেন। আমার পিসির হচ্ছে মাইক হচ্ছে মিউট করে রাখছে, এটা কি কোনো সমস্যা হবে? না না না, পিসিতে আপনি শুনতে পারতেছেন তো নাকি আমার কথা? আমি ফোন দিয়া হচ্ছে শুনতেছি, আর পিসিটা হচ্ছে মিউট করে রাখছি, এটা কি অন করবো নাকি? না 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 না, পিসিটা মিউট করে রাখলে তো হবে না, পিসিটা আপনার অন রাখতে হবে। তাহলে আপনি আপনার ফোনেরটা মিউট করেন, পিসিটা অন করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, যে আচ্ছা, বিজনেস করছেন। ম্যানেজার ভেরিফাইড যে মেথডটা, ওটা কি দিছিলেন গ্রুপে নাকি হ্যাঁ, আছে চ্যানেলে? আছে, গ্রুপে সবই আছে। আচ্ছা। এখন বিষয়টা হলো, আপনারা শুনেন, যারা হচ্ছে কি করে, পিসি ক্লোন আইডি মানে কাজের জন্য যারা সেল করে, যে মার্কেটে দেখবেন হাজার হাজার পিসি ক্লোন আইডি সেলার, হাজার হাজার বিএম সেলার। তো তারা যে ইনকাম গুলো করে, হ্যাঁ, তারা এই ইনকাম গুলো দিয়ে দিয়ে হচ্ছে তারা মানে মাসিক 15-30 হাজার টাকা প্লাস হচ্ছে তারা ইনকাম করতে পারে, সেলাররা। তো তারা ইনকাম করে কাদের মাধ্যমে, যারা হচ্ছে যে এই থ্রেশহোল্ডের কাজ করে। তো এখন থ্রেশহোল্ডের কাজ যারা করে তাদের ইনকামটা আপনারা চিন্তা করেন কত বেশি হতে পারে। তাদের ইনকামটাই হচ্ছে সবচেয়ে বেশি, এই কাজে কিন্তু ইনকাম হচ্ছে সবচেয়ে বেশি। বুঝতে পারছেন বিষয়টা? তো এখন হচ্ছে আমাদের কাজটা করার জন্য প্রথমত হচ্ছে আমাদের যা যা দরকার এগুলো হচ্ছে আপনারা নোট করেন। দেখেন এখানে আপনাদের, এটা যেহেতু ফেসবুক থ্রেশহোল্ডের কাজ, তো এখানে এটা যেহেতু ফেসবুকের কাজ, ফেসবুক কোম্পানির কাজ, তো এখানে আমাদের হচ্ছে এই কাজটা করার জন্য মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফেসবুক আইডি। সেটা হচ্ছে আমাদের একটা ফেসবুক আইডি দরকার। একটা ফেসবুক আইডি হচ্ছে আমাদের দরকার কাজটা করার জন্য। এই ফেসবুক আইডির মধ্যেই আপনারা বিএম বলেন, হ্যাঁ, অথবা যাই বলেন, সব কিন্তু এই ফেসবুক আইডির মধ্যেই হচ্ছে থাকবে। এই ফেসবুক আইডির মধ্যেই আপনি বুস্ট অথবা অথবা আপনি যাই করেন, সব কিন্তু যত অপশন আছে সব কিন্তু এর মধ্যেই থাকবে। ফেসবুক আইডির মধ্যেই কিন্তু থাকে সব অপশন। যেহেতু এটা ফেসবুকের কাজ, তো এটা স্বাভাবিকভাবে হচ্ছে আপনার ফেসবুক আইডির মধ্যে এটা করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, কাজ করার জন্য মানে প্রথমত প্রয়োজন কি, আমাদের একটা ফেসবুক আইডি। ফেসবুক আইডি হচ্ছে প্রয়োজন। এখন কথা হলো যে ফেসবুক আইডি দিয়ে হচ্ছে আমরা কয়টা বুস্ট করতে পারবো। এটা কিন্তু থ্রেশহোল্ডের কাজ, মানে এটা হচ্ছে আমরা এখানে আমরা বুস্ট করব, বুস্টের মাধ্যমে হচ্ছে আমাদের ইনকাম হবে। এখন থ্রেশহোল্ডটা কি, এটা কিন্তু আপনারা প্রথমত বুঝেন যে থ্রেশহোল্ডটা হচ্ছে যেই অ্যাডস গুলো হচ্ছে ফ্রিতে চালানো হয়, মানে ফেসবুকের অ্যাডস কিন্তু মোটেও ফ্রিতে চালানো যায় না, এগুলোর জন্য কিন্তু ফেসবুক পে নেয়। মানে প্রত্যেক ডলারের জন্য ফেসবুক কিন্তু একটা চার্জ নেয়, এটা নেয়। আপনি যে কোনো কিছুই বুস্ট করেন না কেন, সেটা কিন্তু ফেসবুককে মানে চার্জ দিয়ে দেন হচ্ছে বুস্ট করতে হয়, সেটা হচ্ছে রিয়েল ডলারের বুস্ট, আর সেটাই হচ্ছে ফেসবুক সাপোর্ট করে। কিন্তু যেটা হচ্ছে ফেসবুক সাপোর্ট করে না, অর্থাৎ যেটা হচ্ছে থ্রেশহোল্ড বুস্ট, মানে ফ্রি বুস্টিং, এর মাধ্যমে ফেসবুক হচ্ছে আপনার থেকে কিছু পায় না। ফেসবুক হচ্ছে আহ, উল্টা আপনাকে দেয়, আরো বাকি দেয়। তো এটা হচ্ছে কিভাবে হয়, যেমন ধরেন আপনি একটা কার্ড অ্যাড করছেন, ওই কার্ডের মধ্যে কোনো ব্যালেন্স নাই, $0, কোনো ব্যালেন্সই নাই কার্ডের মধ্যে। আপনি জাস্ট কার্ডটা অ্যাড করছেন দেখে বিধায় ফেসবুক হচ্ছে আপনাকে $2 বাকিতে দিছে। হ্যাঁ, বাকিতে দিছে, তো $2 স্পেন্ড হওয়ার পরে ফেসবুক কিন্তু একটা টান দিবে ওই কার্ড থেকে। যখন দেখবে যে ওই কার্ডে কোনো ব্যালেন্স নাই, জিরো ব্যালেন্স, তখন হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্টটা সে ডিসেবল করে দেয়। হ্যাঁ, মানে প্রথমত হচ্ছে ফেসবুক বাকি দেয়। আর এই বাকি নেওয়াটা এখন কঠিন হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখন অনেক সমস্যা করতেছে একজন, কয়েকবার করে করতেছে দেখে এটা ফেসবুক ধরে ফেলতেছে। এগুলো কিন্তু ফেসবুক এখন কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে, এই জন্য হচ্ছে থ্রেশহোল্ডের মেথড গুলো আপডেট হয়। তো এইগুলো আপডেটের মধ্যে আর কি থাকতে হয়, আপডেটের মধ্যে থেকে তো কাজ করতে হয়। তো প্রথমত আমাদের একটা ফেসবুক আইডির প্রয়োজন, প্রথমত আমাদের অবশ্যই একটা ফেসবুক আইডির প্রয়োজন। তো ফেসবুক আইডির মধ্যে আমাদের কাজ করার জন্য কি প্রয়োজন হবে, বিএম অথবা অ্যাডস অ্যাকাউন্ট। এখন মাদার অ্যাডস অ্যাকাউন্ট আর কি। আর থ্রেশহোল্ডের কাজ হচ্ছে করা হয় কি দিয়ে, বিএম দিয়ে, আর হচ্ছে মাদার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে। তো বিএম আর মাদার অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে কিসের মধ্যে থাকে, ফেসবুক আইডির মধ্যে থাকে। তো প্রথমত আপনারা মাদার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে কয়টা থাকবে,
একটা ফেসবুক আইডির মধ্যে মাদার অ্যাড অ্যাকাউন্ট কয়টা থাকে? একটা ফেসবুক আইডির মধ্যে মাদার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটা থাকে। একটা ফেসবুক আইডির মধ্যে হচ্ছে মাদার অ্যাডস অ্যাকাউন্ট থাকে হচ্ছে একটা। এটা হচ্ছে আপনার সকলে হচ্ছে মনে রাখবেন সবসময়, যে একটা আইডির মধ্যে একটাই মাদার অ্যাড অ্যাকাউন্ট থাকে। সেটা যে কোনো আইডি হোক, যে কোনো ফেসবুক আইডি, সেটা নতুন ফেসবুক আইডি হোক, আপনার ওল্ড ফেসবুক আইডি হোক, অথবা যে কোনো আইডি হোক, মানে ফেসবুকের আইডি হলেই সেটার মধ্যে একটা অলরেডি মানে ক্রিয়েট করা একটা অ্যাডস অ্যাকাউন্ট থাকে, অলরেডি একটা ক্রিয়েট করা অ্যাডস অ্যাকাউন্ট থাকে, ওইটার নামই হচ্ছে মাদার অ্যাড অ্যাকাউন্ট। মানে ওটাকে হচ্ছে মাদার অ্যাড অ্যাকাউন্ট বলে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের হচ্ছে বিএম এর বিষয়টা। বিএম এর বিষয়টা হচ্ছে ধরেন আহ, যে বিএমটা আছে, একটা ফেসবুক আইডিতে দুইটা করে বিএম ক্রিয়েট করা যায়, মানে দুইটা করে বিএম তৈরি করা যায় একটা ফেসবুক আইডির মধ্যে। একটা ফেসবুক আইডির মধ্যে হচ্ছে কয়টা বিএম ক্রিয়েট করা যায়? দুইটা বিএম ক্রিয়েট করা যায় একটা ফেসবুক আইডির মধ্যে। এর বেশি হচ্ছে একটা ফেসবুক আইডিতে ক্রিয়েট করা যায় না। তার মানে আমাদের একটা ফেসবুক আইডির মধ্যে কয়টা বুস্ট করার চান্স থাকলো? মাদার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা বুস্ট করতে পারি। একটা ফেসবুক আইডির মধ্যে মাদার অ্যাড অ্যাকাউন্টে আমরা একটা বুস্ট করতে পারি মাদার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। হচ্ছে যেহেতু একটা আইডিতে দুইটা বিএম ক্রিয়েট করা যায়, তো একটা আইডিতে আমরা দুইটা বিএম ক্রিয়েট করে ওই দুইটা বুস্ট হচ্ছে আমরা করতে পারি। তো আমাদের টোটাল তিনটা বুস্ট করার হচ্ছে চান্স থাকে একটা ফেসবুক আইডির মধ্যে। একটা ফেসবুক আইডির মাধ্যমে আমাদের তিনটা বুস্ট করার চান্স থাকে, একটা মাদার অ্যাড অ্যাকাউন্টে আর দুইটা বিএম এ। হ্যাঁ, তো এভাবে আর কি, জাস্ট একটা আইডি দিয়ে। আর যদি আপনি চান যে না ওই আইডিতে আমি আরো বুস্ট করব, ওই আইডিতে আমি আরো বুস্ট করব, সেই ক্ষেত্রে আপনি তো আর যে বিএম ক্রিয়েট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে যে কোনো অন্য যে কোনো একটা ফেসবুক আইডি থেকে দুইটা বিএম ক্রিয়েট করে, যেহেতু একটা আইডিতে দুইটা বিএম ক্রিয়েট করা যায়, অন্য যে কোনো একটা ফেসবুক আইডিতে ফেসবুক আইডি থেকে দুইটা বিএম ক্রিয়েট করে দেন হচ্ছে আপনি এই আইডিতে ট্রান্সফার করবেন, আপনার এই আইডিতে ট্রান্সফার করবেন। এই আইডিতে ট্রান্সফার করে তারপরে এখান থেকে আপনি বুস্ট চালাতে পারেন। মানে বিএম এমন একটা জিনিস যেটা যে কোনো আইডিতে আপনি ট্রান্সফার করতে পারবেন, যে কোনো আইডিতে। একটা আইডিতে তো ধরেন আপনার দুইটা করে বিএম ক্রিয়েট করা যায়। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি এই আপনার নির্দিষ্ট একটা আইডি আছে, এই আইডি দিয়ে আপনি কাজ করবেন। আর আপনার হচ্ছে আর বাকি যে 10টা আইডি আছে, ওগুলো আপনি বিএম এর জন্য রাখছেন, যে ওগুলো দিয়ে আমি দুইটা দুইটা করে বিএম খুলে, যেহেতু এই আইডিটা আমার স্ট্রং, এই জন্য আমি এই, দুইটা দুইটা করে হচ্ছে আমি 10টা আইডিতে 20টা বিএম খুলবো। দেন হচ্ছে আমার যে স্ট্রং আইডি, এই স্ট্রং আইডিতে ওই 20টা বিএম নিয়ে আসবো, দেন হচ্ছে প্রত্যেকটা আমি বুস্ট করব। সেভাবে হচ্ছে কাজ করা যায়। আর যদি মাদার অ্যাডস অ্যাকাউন্টের কথা বলে, যে মাদার অ্যাডস অ্যাকাউন্টও হচ্ছে ট্রান্সফার করা যায়, তবে ওইটা ট্রান্সফার করার সিস্টেম হচ্ছে ভিন্ন রকম। মাদার অ্যাডস অ্যাকাউন্ট ট্রান্সফার করার সিস্টেম ভিন্ন রকম, আর বিএম ট্রান্সফার করার সিস্টেম হচ্ছে ভিন্ন রকম। এখন বিষয়টা হলো যে এটা কিন্তু মাদার অ্যাডস অ্যাকাউন্ট, মানে অলরেডি হচ্ছে যেই অ্যাডস অ্যাকাউন্টটা থাকে ফেসবুক আইডিতে, ফেসবুক আইডির মধ্যে যেই অ্যাডস অ্যাকাউন্টটা থাকে সেটাকে হচ্ছে মাদার অ্যাড অ্যাকাউন্ট বলে। আর বিএমটা হচ্ছে ক্রিয়েট করতে হয়, আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। তো বিএম ক্রিয়েট করার পরে যে আপনি কার্ড অ্যাড করতে পারবেন, এটা মানে কার্ড অ্যাড করতে করে ফেলবেন এরকম কিন্তু কোনো বিষয় নেই। আপনাদেরকে অবশ্যই একটা অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন আছে, অবশ্যই একটা অ্যাডস অ্যাকাউন্ট লাগবে কার্ড অ্যাড করার জন্য। তো মাদার অ্যাড অ্যাকাউন্ট, তো এটা তো অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট যেটা ফেসবুকে থাকে, তো বিএম ক্রিয়েট করছেন, এখন অ্যাড অ্যাকাউন্ট কোথায় পাবেন? একটা বিএম এ আপনি সবসময় মনে রাখবেন যে একটা বিএম এর মধ্যে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা বিএম এ একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দুইটা বিএম হচ্ছে দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে আমাদের। দুইটা বিএম এ আমরা দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি। তো ওই দুইটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা দুইটা বুস্ট করতে পারতেছি। শুধু বিএম খুললে তো হবে না, মানে অ্যাড অ্যাকাউন্ট লাগবেই। অ্যাড অ্যাকাউন্টের দ্বারাই হচ্ছে বুস্ট হয়। অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে কার্ডটা অ্যাড করা হয়। কার্ডটা কোথায় অ্যাড করা হয়? অ্যাড অ্যাকাউন্টে। কার্ডটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা হয়। বিএম এ তো আপনি অ্যাড করলে হবে না, আপনাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো বিএম ক্রিয়েট করতেছি কেন? কারণ আমরা যে অ্যাড অ্যাকাউন্ট যে আরো ক্রিয়েট করব, ওগুলো বাকি যে অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে ওগুলো আমরা বিএম এর মধ্যে ক্রিয়েট করতে পারবো। আমাদের যেই এক্সট্রা অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে এগুলো আমরা বিএম এর মধ্যে ক্রিয়েট করতে পারবো, তাছাড়া আমরা পারবো না। এজন্য হচ্ছে আমরা বিএম ক্রিয়েট করতেছি, যাতে প্রত্যেকটা বিএম এ আমরা একটা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম আর কি। তো এইভাবে হচ্ছে কাজগুলো করতে হয়। তো এগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এগুলো আমরা এখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে হচ্ছে করা যায়। এখন হচ্ছে যদি আপনারা কাজ করতে যান, তো প্রথমত আপনাদের অবশ্যই ইউনাইটেড স্টেটস সার্ভার ধরে তারপরে আইডি তে ঢুকতে হবে। আইডি তে ঢুকবেন মানে ধরেন আপনি আইডি নিয়েছেন কারো থেকে, হচ্ছে আপনি আইডি বাই করছেন অথবা আইডি বের করছেন। দেন হচ্ছে আপনি এখন হচ্ছে কাজের সময় আইডিটা ওপেন করবেন, অথবা যে কোনো সময় ওপেন করবেন। তো অবশ্যই ইউএসএ সার্ভার ধরবেন, যে কোনো একটা পেইড ভিপিএন এ ইউএসএ সার্ভার ধরবেন। ভিপিএন বলতে কি, ধরেন আপনারা যে ভিপিএন তো হয়তো সবাই চেনেন, যে ভিপিএন ডাউনলোড করে হচ্ছে মানে সার্ভার ধরতে হয়, যাতে হচ্ছে আমি
যদি এখন যদি আমি ভিপিএন ইউএসএ সার্ভার ধরি, তাহলে এটা দেখাবে যে আমি এখন ইউএসএ সার্ভার দিয়ে আমি এটা চালাইতেছি, মানে আমি এখন কোনো বাংলাদেশি কেউ না, আমি হচ্ছে ইউএস এর মানুষ। তো সেভাবে হচ্ছে এটা ফেসবুক ধরে। যেমন হচ্ছে এই যে দেখেন এখানে আমার ইউএসএ ভিপিএন কানেক্ট হয়ে গেছে, তার মানে এখন ফেসবুক বুঝবে যে আমি হয়তো ইউএসএ থেকে আইডিটা ইউজ করতেছি। তো ইউএসএ থেকে আইডি ইউজ করলে ওইটা ফেসবুক গুরুত্ব হচ্ছে বেশি দেয়। এই জন্য আপনারা হচ্ছে অবশ্যই ভিপিএন কানেক্ট করবেন, ইউএসএ সার্ভার কানেক্ট করতে হবে ভিপিএন। যে কোনো একটা পেড ভিপিএন ফ্রি ভিপিএন এর হচ্ছে সমস্যা করে, এই জন্য পেড ভিপিএন আপনারা ইউএসএ সার্ভার কানেক্ট করবেন। তো ইউএসএ সার্ভার হচ্ছে আমরা কানেক্ট করার পরে দেন আমরা যে কোনো একটা আইডিতে গেলাম, ইউএসএ একটা সার্ভার আমরা কানেক্ট করলাম, দেন হচ্ছে আমরা যে কোনো আইডিতে এরপরে যাব। হ্যাঁ, তো এখন দেখেন আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলছি, যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি, মাদার অ্যাড অ্যাকাউন্ট, যেমন ধরেন আপনি একটা ফেসবুক আইডিতে গেলেন, তো এখন আমাদের বুস্ট করার জন্য কি কি করা লাগবে? তো মাদার অ্যাড অ্যাকাউন্ট, মাদার অ্যাকাউন্ট তো আমরা ওপেন করলাম, মানে ফেসবুক আইডিতে আমরা ওপেন করলাম, এখন মাদার অ্যাকাউন্টে আমরা যাব কিভাবে, মাদার অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে যাব? মাদার অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার জন্য হচ্ছে এই যে দেখেন মাদার অ্যাডস অ্যাকাউন্ট, যেমন বলছিলাম যে একটা ফেসবুক আইডির আন্ডারে একটা করে মাদার অ্যাডস অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু বলছিলাম। তাহলে এখন সেই মাদার অ্যাড অ্যাকাউন্টটা কই? এই যে ফেসবুক আইডির মধ্যে তো আমি ঢুকলাম, আমি তো ওপেন করলাম এটা, তো এখন মাদার অ্যাডস অ্যাকাউন্টটা কই? মাদার অ্যাডস অ্যাকাউন্টটা হচ্ছে এই যে এখানে যে 3 লাইন 9 ডট আছে, এখানে ক্লিক করলে দেন আমরা যদি একটু স্ক্রল করি, দেন আমরা এখানে দেখতে পাবো, দেখেন এখানে হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজার দেখতে পাচ্ছি। এই যে অ্যাডস ম্যানেজারটা দেখতে পাচ্ছি, এটা অলরেডি প্রত্যেকটা আইডিতে একটা করে ক্রিয়েট করা থাকে। মানে এটার পাওয়ার একটু অন্যরকম থাকে, এটা বুস্ট করলে দেখা দেখা যায় যে মানে এটার মাধ্যমে বুস্ট করলে ম্যাক্সিমাম বুস্ট হয়, বিএম এর মাধ্যমে বুস্ট করলে একটু সমস্যা করে, তবে এটার মাধ্যমে বুস্ট করলে একটু ভালো কাজ হয় আর কি। তো ধরেন আমরা এই যে এইটার মধ্যে গেলাম, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা এই যে এখানে চলে যাব, এই মাদার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমরা চলে যাব। সেসলের কাজ শিখতে পারলে আপনাদের আর কিছু করতে হবে, মানে এটাই যথেষ্ট। এটা যে সবচেয়ে বড় ফেসবুকের যে কাজটা আছে এটা হলো এটাই। যারা রিয়েল ডলারের কাজ করে, যারা হচ্ছে আসল ডলারের কাজ করে, মানে রিয়েল ডলারের যারা কাজ করে, তাদের ইনকামের থেকে এর ইনকাম আরো ডাবল বেশি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা এই যে অ্যাডস ম্যানেজারে এসে পড়লাম। এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার, এটা হচ্ছে আমাদের মানে মাদার অ্যাডস অ্যাকাউন্ট যেটার কথা বললাম, এটাই হচ্ছে সেই মাদার অ্যাডস অ্যাকাউন্ট, দেখে নেন এটাই হচ্ছে সেই মাদার অ্যাডস অ্যাকাউন্ট। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে তো কোনো কার্ড অ্যাড করার অপশন দেখতেছি না, আমরা যে বুস্ট করবো, বুস্ট করার জন্য তো অবশ্যই কার্ড অ্যাড করতে হবে, কার্ড তো অবশ্যই অ্যাডস ম্যানেজার অ্যাড করতে হবে। তো আমরা তো এখন মাদার অ্যাডস অ্যাকাউন্টে আসলাম কার্ড অ্যাড করার জায়গা করতে, তো কার্ড অ্যাড করার জন্য হচ্ছে আমাদের এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস, দেখেন বিলিং অ্যান্ড পেমেন্টসে হচ্ছে যেতে হবে। এই যে এখানে, এখানে যদি আমরা এই যে এখানে কার্সরটা এইদিকে আনি, তো এখানে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্টস, এখানে জাস্ট আমরা ক্লিক করলে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টসে চলে আসবো। আচ্ছা, তো বিলিং অ্যান্ড পেমেন্টসে আসার পরে আপনারা হচ্ছে যে এখানে হচ্ছে দেখেন, আচ্ছা তো সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, রেকর্ড করতেছিলেন উনি কই? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, সমস্যা নেই, আপনি দেখান। হ্যাঁ, বুঝছি তো, কিন্তু রেকর্ড করতেছিলেন উনি কই? আমি সেটাই আচ্ছা আচ্ছা। পিসি দিয়ে জয়েন আছি, এই আইডি দিয়ে। হ্যাঁ, পিসি দিয়ে জয়েন করছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন দেখেন এখানে এটা আসলে আমি আগে বুস্ট করছিলাম, এই যে মাদার অ্যাকাউন্টে দেখেন, বুস্ট করার পর হচ্ছে আচ্ছা ভাই, ডেট চেঞ্জ নতুন হয়ে যাবে তো। অ্যাকাউন্ট দিয়ে করলে তো ভালো হয়। হ্যাঁ, নতুন ভালো একটা অ্যাকাউন্ট আমি আমি দেখতেছি, আমি নতুনটা দেখতেছি কি করা যায়। আচ্ছা, নতুন আইডি দিচ্ছি, অ্যাকাউন্ট, আমি একটা আইডি নতুন দিচ্ছি, সমস্যা নেই। একবারে নতুন একটা আইডি নেই, নতুন একটা আইডি তে ঢুকতে হবে দেখলে। আচ্ছা
আচ্ছা দেখি নতুন একটা আইডি আছে কিনা। আচ্ছা আপনারা তাহলে ওয়েট করেন, আমি নিউ আইডিতে লগ ইন করি। লগ ইন করে দেন হচ্ছে আবার স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা এখানে এটা তো মনে হয় কাজ করা হয় না। আচ্ছা দেখি নতুন আইডি লাগলে বলেন, আমি দিচ্ছি। নতুন আইডি দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো। নতুন আইডি প্রথমত কি এমন হয়ে থাকে একবারে সব শুরু থেকে দেখাবো। এখানে কাজ করা আইডি হলে তো সমস্যা, আপনাদের বুঝতে সমস্যা হবে। আমার একটু ফাস্ট দেখাবেন, আমার যদি কারেন্ট চলে যায় তাহলে মনে হয় যে সব শেষ। একটু তাড়াতাড়ি দেখাবেন। এগুলো তো আসলে তাড়াতাড়ি দেখানো পসিবল না, তাড়াতাড়ি দেখালে তো আবার সমস্যা। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে দেখেন ফুল ক্লিয়ার, এটা মনে হয় মনে হয় কাজ করা হয়েছিল। আচ্ছা দেখি, এই যে দেখেন অ্যাডস ম্যানেজার মাদার অ্যাডস অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে এখানে বিলিং এন্ড পেমেন্টসে গেলাম। এই যে দেখেন, এই যে দেখেন একটা বিষয়, যে প্রথমত তো আপনার ভিপিএন কানেক্ট করে ঢুকলেন আপনার আইডিতে। তো আইডিতে ঢোকার পরে আমরা কোথায় কোথায় গেছি তো মনে আছে আশা করি। এই যে দেখেন 9 ডটে ক্লিক করার পরে এখানে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আমরা কোথায় ঢুকে যাব, এই যে মাদার অ্যাড অ্যাকাউন্টস এর কথা বলছি। একটা আইডির মধ্যে যে একটা মাদার অ্যাড অ্যাকাউন্ট থাকে, এটাই হচ্ছে এই যে এটাই হচ্ছে সেই মাদার অ্যাড অ্যাকাউন্ট। এই পুরাটাই হচ্ছে সেই মাদার অ্যাড অ্যাকাউন্ট। তো মাদার অ্যাড অ্যাকাউন্ট থেকে এখন হচ্ছে আমরা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টসে যাব। কেন যাব? যাতে হচ্ছে আমরা এখান থেকে কার্ড অ্যাড করতে পারি। হ্যাঁ, এই পুরাটাই কিন্তু অ্যাডস ম্যানেজার। এখানে আপনি একটা বুস্ট বুস্ট করলে কিন্তু সেটা কিন্তু এখানে দেখা যাবে। এই যে আপনি যদি অ্যাডস রান করেন সেটা কিন্তু এখানে দেখা যাবে, সেই অ্যাডসটা কিন্তু এখানে দেখা যাবে। তো আমরা হচ্ছে যে এখানে বিলিং এন্ড পেমেন্টসে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে চলে আসবো। এই যে মানে কার্ড অ্যাড করতে হবে আমাদের, ওই পেজে হচ্ছে আমরা চলে আসবো। তো এখানে চলে আসার পরে আপনারা এই যে এখানে অ্যাড পেমেন্ট মেথড দেখেন, এখানে কিন্তু কোনো কার্ড অ্যাড নাই, কারণ এটা হচ্ছে আমরা কাজ করি নাই। আপনাদের হচ্ছে নিউ আইডিতে এরকমই দেখাবে। তো এখানে আপনারা আসার পরে দেখেন যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমত হচ্ছে আপনি যখন কার্ডটা অ্যাড করবেন, কার্ডটা অবশ্যই আপনাদের এখানে হচ্ছে প্রথমত এখন দেখেন এই যে এই বিষয়গুলো বুঝেন। এখানে এখানে ক্লিক করলে হচ্ছে আপনার কার্ডটা অ্যাড করতে পারবেন। আর এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে এখন ক্লিয়ার করতে হবে। তো প্রথমত দেখেন এখানে যে কান্ট্রিটা আছে, এটা কিন্তু কান্ট্রি, এটা হচ্ছে আপনার কার্ড অ্যাডের জন্য। কার্ড অ্যাডের জন্য হচ্ছে এই পেজটা আর কি। তো কার্ড হচ্ছে আপনি কি দিয়ে অ্যাড করবেন, আপনি কোন কান্ট্রি দিয়ে, কোন দেশ দিয়ে হচ্ছে আপনি কার্ড অ্যাড করবেন। এই যে এখানে দেখেন কারেন্সি লেখা আছে, কারেন্সি। তো আপনি কোন কারেন্সি দিয়ে হচ্ছে কার্ডটা অ্যাড করবেন। দেন হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে টাইম জোন, মানে আপনার হচ্ছে টাইম জোনটা কি, আপনার কোন টাইম জোনে হচ্ছে আপনি মানে এগুলো মানে কোন ডিটেলস হচ্ছে আপনি কার্ডটা অ্যাড করতেছেন, এটাই আর কি। তো এখানে প্রথমত হচ্ছে যেই কার্ড থাকবে, হ্যাঁ যেই কার্ড থাকবে, যেই দেশের কার্ড থাকবে ওই দেশের কান্ট্রি কারেন্সি দিয়ে হচ্ছে অ্যাড করতে হয়। ধরেন আপনি একটা ইউএস এর কার্ড কিনছেন, তখন তো আপনি এখানে বাংলাদেশ দিলে হবে না, আপনি দিবেন হচ্ছে ইউএসএ, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হচ্ছে দিবেন। এই যে এটা এটা হচ্ছে দিবেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে তো এই যে আপনি কারেন্সি এটা দিলে তো হবে না, কারণ ইউনাইটেড স্টেটস আমেরিকার মানে কারেন্সি কোনটা, কারেন্সি তো অবশ্যই এটা ইউএস ডলার হবে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা দেওয়া যায়। তো ওইটা হচ্ছে মেথড অনুযায়ী, ওটা আমরা বলে দিই। তো আর এই যে এখানে টাইম জোন, তো ঢাকা এশিয়াতে হবে না, কারণ আমাদের আমেরিকার টাইম জোন কি, লস অ্যাঞ্জেলেস, যে আমেরিকা দেখেন লস অ্যাঞ্জেলেস আমেরিকা। তো আমরা এখানে লস লিখলে এটা চলে আসবে। তো এইভাবে আর কি এগুলো চেঞ্জ করতে হয়। তো এইভাবে কখন কোন কার্ডের বেলায় মানে কিভাবে কখন কোন কান্ট্রি দিতে হয়, কোন কারেন্সি, কোন কান্ট্রি কারেন্সি হচ্ছে কখন কোন কার্ড অনুযায়ী দিতে হয়, এগুলো কিন্তু আমরা বলে দিই, আপডেট দিয়ে দিই গ্রুপে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো প্রথমত আমরা এভাবে হচ্ছে যেটা লেখা থাকবে, যেটা দিতে বলা থাকবে আপডেটে, আমরা যে মানে আপডেট অনুযায়ী যা বলি পোস্টে, যেটা দিতে বলা থাকবে ওইটা অবশ্যই আপনারা এখানে সেট করে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখন কার্ডটা অ্যাড করব। এখন কার্ডটা যখন অ্যাড করব, এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে কার্ডটা অ্যাড করতে হবে। তো কার্ড হচ্ছে অ্যাড করার সময় এখন যেহেতু আমাদের আগে হচ্ছে বিন দিয়ে জেনারেট করার সময় কিন্তু কার্ডটা অ্যাড করা যেত, তো এখন হচ্ছে আমরা বিন দিয়ে জেনারেট করে
কার্ড কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। এখন হচ্ছে আমাদেরকে কার্ড কিনা লাগবে, তা হচ্ছে সাইট থেকে কার্ড কেনার কিন্তু সাইট আছে, সিসি সাইট আছে, তো ওগুলো থেকে হচ্ছে আমাদের কার্ড কিনে হচ্ছে এখানে অ্যাড করতে হবে। তো এখন দেখেন একটা বিষয়, এখানে এখানে দেখেন কি বলা হয়েছে, নেম অন কার্ড, কার্ড নাম্বার, আর হচ্ছে ডেট আর সিভিবি। প্রথমত আপনাদের এখন কার্ডের বিষয় হচ্ছে বুঝতে হবে, কার্ডের বিষয়টা কি, কার্ডের বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, কারণ এখানে কার্ডের খেলা। হ্যাঁ, এখন কার্ডের বিষয়টা হচ্ছে আপনারা বুঝেন, খুবই মনোযোগ দিবেন ক্লাসে, এটা মনোযোগ দিয়ে হচ্ছে বিষয়গুলো বুঝবেন। এখানে দেখেন প্রথমত একটা কার্ডে কয় ডিজিট থাকে, একটা কার্ডে হচ্ছে 16 ডিজিট থাকে, একটা কার্ড হচ্ছে 16 ডিজিটের হয়ে থাকে একটা কার্ড। একটা কার্ড হচ্ছে, কারণ আপনাদের কয় ডিজিটের হয়ে থাকে, 16 ডিজিটের, 16 ডিজিটের একটা কার্ড। হ্যাঁ, 16 ডিজিটের হচ্ছে একটা কার্ড হয়ে থাকে। আর সবসময় মনে রাখবেন, যদি কোনো কার্ড যদি দেখেন যে 4 দিয়ে শুরু হয়েছে, কোনো কার্ড 4 দিয়ে যদি শুরু হয়, আপনি বুঝবেন যে এটা কিসের কার্ড, এটা ভিসার কার্ড। কোনো কার্ডের নাম্বার যদি 4 দিয়ে শুরু হয়, আপনি বুঝবেন কি এটা ভিসা কার্ড। আর যদি কোনো কার্ডের নাম্বার 5 দিয়ে শুরু হয়, তখন আপনি কি বুঝবেন যে এটা হচ্ছে মাস্টার কার্ড। যদি কোনো কার্ডের নাম্বার হচ্ছে 3 দিয়ে শুরু হয়, আপনি কি বুঝবেন এটা হচ্ছে এমএক্স, আমেরিকান এক্সপ্রেস, এমএক্স এর কার্ড। আর যদি কোনো কার্ডের নাম্বার হচ্ছে আপনাদের 6 দিয়ে শুরু হয়, তখন বুঝবেন যে এটা হচ্ছে ডিসকভারের কার্ড। আর হচ্ছে যেই কার্ডই হোক না কেন ভাই, হ্যাঁ, এই দুনিয়ায় যেই কার্ডই হোক না কেন, আপনার হচ্ছে এই দুনিয়ার সব কার্ডেই কিন্তু আপনার 16 ডিজিট থাকে, সব কার্ডের নাম্বারই কিন্তু 16 ডিজিট থাকে, এর কম বেশ কিন্তু থাকে না, এটাই আর কি। তো এই যে এই বিষয়গুলো মনে রাখবেন। 5 দিয়ে যেটা শুরু হয় এটা হচ্ছে মাস্টার, 4 দিয়ে যেটা শুরু হয় ওটা ভিসা, 3 দিয়ে যেটা শুরু হয় ওটা এমএক্স, আমেরিকান এক্সপ্রেস, আর 6 দিয়ে যেটা শুরু হয় ওটা হচ্ছে ডিসকভার। এই যে দুইটা মানে তেমন প্রয়োজন হয় না, তবে এই দুইটা হচ্ছে সবসময় হচ্ছে প্রয়োজন হয়, যে মাস্টার আর হচ্ছে ভিসা। হ্যাঁ, এই দুইটা হচ্ছে সবসময় কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়, আর এই লাস্টের দুইটা তেমন প্রয়োজন হয় না। তো এখন বিষয়টা হচ্ছে এই দুইটা নিয়ে হচ্ছে আপনাদের কাজ করতে হবে। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখেন, কার্ডে যে 16 ডিজিট আছে, এই 16 ডিজিটের প্রথম যেই 6 ডিজিট, এই যে প্রথম যেই 6 ডিজিট, এই 6 ডিজিটটা হচ্ছে একটা বিন। এই 6 ডিজিটটা হচ্ছে কি, মানে প্রথম যেই যে কোনো কার্ডের প্রথম 6 ডিজিটকে কি বলে, একটা মানে বিন বলা হয়। প্রথম 6 ডিজিটকে হচ্ছে ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার, একটা বিন বলা হয় প্রথম 6 ডিজিটকে যে কোনো কার্ডের। তো এটা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। তো এই বিনগুলোই হচ্ছে আমরা দিই, আমরা কিন্তু এরকম করি না যে ফুল কার্ড দিয়ে দেয়, ফুল কার্ড আমরা দিলে তো এটা ওভাবে তো হয় না। হ্যাঁ, ওইভাবে তো ফুল কার্ড তো কিনে তারপরে আপনাদেরকে দিতে হবে, তাহলে মানে বিষয়টা ওরকম হয়ে যায়। তো সেভাবে তো হয় না। তো ওই ক্ষেত্রে হচ্ছে মানে কি করা হয়, যে বিন দেওয়া হয়, এই যে দেখবেন যে আমরা বিভিন্ন পোস্টে আপডেটে কি লিখে দেই, জাস্ট 6 ডিজিট অথবা 8 ডিজিট। কোনো কোনো বিন হচ্ছে 6 ডিজিটের হয়, কোনো কোনো বিন 7 ডিজিটের হয়, কোনো কোনো বিন হচ্ছে 8 ডিজিটেরও হয়, 8 ডিজিট পর্যন্ত বিন হচ্ছে চলে যায়। তো আমরা হচ্ছে জাস্ট বিনটা দিই। এই বিনগুলো নিয়ে হচ্ছে মেম্বাররা কি করে, যেই সাইটগুলো আছে, যেই কার্ড কেনার সাইটগুলো আছে, কার্ড বাই করার যে সাইটগুলো আছে, ওগুলোতে যেয়ে দেন হচ্ছে আপনারা এই বিনগুলো দিয়ে হচ্ছে সার্চ করবেন, এই বিনের যত কার্ড আছে সব হচ্ছে চলে আসবে। যেমন হচ্ছে এখন বিন বলতে হচ্ছে ব্যাংক আইডেন্টিফিকেশন নাম্বার, যেমন হচ্ছে ধরেন আপনার এই যে বিনটা আছে, এটা কিন্তু নির্দিষ্ট একটা ব্যাংকের বিন। হ্যাঁ, মানে নির্দিষ্ট একটা ব্যাংকে হচ্ছে বোঝায়, মানে এই ডিজিটটা, 572182। আমি যদি বলি যে এই এই বিনটা হচ্ছে একটা ব্যাংকের, হ্যাঁ, তো ওইটা ওই ব্যাংকেরই হবে, ওইটা হচ্ছে ওই ব্যাংকেরই। বিষয়টা আর কি এরকম, যেমন মানে বিনের যে বিনটা থাকে এটা কিন্তু একটা, যে বিনের 6টা ডিজিট থাকে এটা কিন্তু একটা ব্যাংককে বোঝায়। বুঝতে পারছেন? তো এটাই আর কি বিষয়। তো প্রথমত আমাদেরকে হচ্ছে কি করতে হবে, ধরেন আমরা কার্ড কিনবো, কার্ড কেনার জন্য অবশ্যই আমাদের কার্ডের সাইটে লোড দিতে হবে। ডলার লোড করার পরে আমরা হচ্ছে যে এখান থেকে আহ, যে 6 ডিজিট আছে এটা কপি করে দেন হচ্ছে আমরা যে আমাদের যে সাইটটা আছে কার্ড বাই করার, ওই সাইটে হচ্ছে আমরা যাবো।